এই গরমে ভাতের সাথে যদি কম তেল মশলা দিয়ে কিছু ট্রাই করতে চান তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। দক্ষিণ ভারতের এটা খুব পপুলার একটা রেসিপি, যদিও সব সিজনের জন্য এটা কমফোর্ট ফুড, বাট গ্রীষ্মকালের জন্য এটা খুবই উপকারী। আর তাছাড়াও দেখবেন রেসিপিটা খুবই সহজে বানানো যায়। আর রেসিপিটা যাতে আপনারা পারফেক্টলি বানাতে পারেন তার জন্য থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি কারি পকোড়ি। তাহলে রেসিপিটা বানানোর জন্য সর্বপ্রথম আমি এখানে নিয়ে নিচ্ছি একটা মিক্সি জার, যার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন, আর তারই সাথে ওই একই কাপের পরিমাপ অনুযায়ী 3 কাপ টক দই। মানে যতটা আপনারা বেসন নেবেন তার 3 গুণ আপনাদের নিয়ে নিতে হবে টক দই। এরপরের মধ্যে দিয়ে দিন 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর তারই সাথে 1 থেকে 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার কোনো রকম জল না দিয়ে এটাকে ভালো করে একবার পেস্ট করে নিন। আর পেস্ট করার পরে দেখুন এর টেক্সচারটা ঠিক এরকম আসবে। এবার এটাকে আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এবার এর মধ্যে আপনাদের মিশিয়ে দিতে হবে যতটা বেসন নিয়েছেন তার 10 গুণ জল। এবার যেহেতু আমি 1 কাপ বেসন নিয়েছিলাম তাই এখানে দিয়ে দিয়েছি 10 কাপ জল। আচ্ছা, এখানে আমি মিক্সিটা ধুয়ে জলটা এখানে ব্যবহার করছি। ব্যাস, এবার এটাকে ভালো করে একবার মিশিয়ে নিয়ে সাইডে রেখে দিন রেস্টিংয়ে। মোটামুটি 10 থেকে 12 মিনিট আপনাদের এটাকে রেস্টিংয়ে রেখে দিতে হবে। আর কারির মিক্সারটা যতক্ষণ রেস্টিংয়ে আছে ততক্ষণ আমি এখানে পকোড়ার জন্য ব্যাটারটা রেডি করে নেবো। আর পকোড়ার ব্যাটারটা বানাতে আমি এখানে নিয়ে নিচ্ছি 200 গ্রাম বেসন, তার সাথে যাবে 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, সাথে অবশ্যই স্বাদ মতো নুন, 1/2 চা চামচ কাসুরি মেথি ফ্লেভারের জন্য, আর সবশেষে অল্প একটু খাবার সোডা। ব্যাস, তারপর অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। জলটা কিন্তু আপনাদের একেবারে দিলে চলবে না, এইভাবে অল্প অল্প করে দিতে হবে। আর এটাকে ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ এর কালারটা একটু হালকা হয়ে আসছে। এখন দেখতেই পাচ্ছেন এর টেক্সচারটা কিন্তু খুবই টাফ আছে, বাট করতে করতেই দেখবেন আস্তে আস্তে এটা বেশ স্মুথ হয়ে যাবে, আর এর কালারটা দেখবেন একদম হালকা হয়ে যাবে। আমি এটাকে হ্যান্ড হুইস্কের মাধ্যমে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনি যদি ইলেকট্রিক্যাল হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করতে পারেন তাতে দেখবেন এটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে, বাট এইভাবে হাতে করলে দেখবেন মোটামুটি আপনাদের সময় লেগে যাবে 7 থেকে 8 মিনিট মতো। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এর কালারটা কিন্তু অনেকটাই লাইট হয়ে গেছে, আর এর টেক্সচারটা দেখুন কতটা স্মুথ হয়ে গেছে। ব্যাস, এবারের মধ্যে দেখুন আপনাদের আর কি মিশিয়ে দিতে হবে। প্রথমে হাতে একটু এইভাবে ঘষে আজওয়াইন দিয়ে দিন এখানে 1/2 চা চামচ মতো। এইভাবে ঘষে দিলে দেখবেন এর ফ্লেভারটা একটু বেরিয়ে যায়। তারপর দিয়ে দিন ঝালের জন্য কুচনো কাঁচা লঙ্কা, তারই সাথে অল্প একটু ধনেপাতা। আমি যেহেতু এটা নিরামিষ বানাচ্ছি তাই এর মধ্যে আমি পেঁয়াজ ব্যবহার করলাম না, বাট আপনারা চাইলে এর মধ্যে কিন্তু এই স্টেজেই পেঁয়াজটাকে ব্যবহার করতে পারেন। আর ভালো করে একবার মেশানো হয়ে গেলেই একে একে আমি পকোড়াগুলোকে বানিয়ে নেবো। আর পকোড়াটা বানানোর জন্য আমি দেখুন এখানে সাদা তেল গরম করে নিয়েছি। আর তেল কিন্তু আপনাদের খুব বেশি নিলে হবে না, ওইটুকুই তেল নিতে হবে যাতে পকোড়াগুলো ছাড়লে তার হাফ অবধি কভার হয়। এবার পকোড়াগুলোকে আমি আপনাদের ছেড়েও দেখাচ্ছি। আর ব্যাটারটাকে আপনাদের এইভাবে একটু হাতে নিয়ে অল্প অল্প করে দিয়ে দিতে হবে। এটাই যদি আপনারা বেশি তেলে দিতেন তাহলে এর উপরে দেখতেন একটা ল্যাজ মতো বেরিয়ে যেত। আর দেওয়ার পরে এর উপরে হালকা একটু এইভাবে আপনারা তেলটাকে স্প্রেড করে দিন। তারপরে একইভাবে বাকিগুলোকেও ভেজে নিন। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পকোড়া কিন্তু একদম রাউন্ড হচ্ছে। আচ্ছা, এখানে বলে রাখি আপনারা যারা এখনও আমার অতনু রান্নাঘরের অ্যাডভান্স কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakar.com থেকে। এই কোর্সটা মেনলি রেস্টুরেন্ট স্টাইল খাবারের ওপর। রেস্টুরেন্টে কি গ্রেভি বা কি সস বানিয়ে রাখে যার জন্য আপনাদের 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই খাবারটা পরিবেশন করতে পারে। দেখুন প্রত্যেকটা পকোড়া কিন্তু একদম অলমোস্ট রাউন্ড হয়েছে, আর এর টেক্সচারটাও কতটা সুন্দর এসছে। এবার থেকে যখনই আপনারা কারি পকোড়ির জন্য পকোড়িটা ভাজবেন এই প্রসেসটা ফলো করবেন, দেখবেন প্রত্যেকটা বার পকোড়া একদম পারফেক্টলি হবে। এবার এটাকে আপনাদের একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আর এটা যদি আপনারা ভালো করে ভাজতে পারেন তাহলে দেখবেন এর মধ্যে কোনো রকম তেলই অ্যাবজর্ব করবে না, খুবই লাইট হবে এটা।
আর যখনই দেখবেন এইভাবে লাল হয়ে এসছে তখন এটাকে তুলে নিন। দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু একদমই তেল অ্যাবজর্ব করেনি। এবারে একইভাবে আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি। তাহলে দেখতেই পাচ্ছেন আমার এখানে সবকটি পকোড়া কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেল। এবার আমি আপনাদের এখানে কারিটা বানিয়ে দেখাচ্ছি। আর কারিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এরকম একটা ছোটো পাত্র, যার গ্যাসটা অন করে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু সাদা তেল। খুব বেশি তেল লাগবে না, জাস্ট 1 থেকে 2 চা চামচ তেল দিয়ে দিলেই হবে। এবার এই তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ দেখুন এর মধ্যে আপনাদের কী দিয়ে দিতে হবে। প্রথমেই যেটা লাগবে সেটা হলো ক্রাস্ট করা গোটা ধনে, তারই সাথে লাগবে কারি পাতা, এরপর লাগবে 20টা মতো মেথি দানা, তারই সাথে 1 থেকে 1.5 চা চামচ হিং, আর লাগবে 1 চা চামচ গোটা জিরে আর 1 চা চামচ মৌরি। ব্যাস, এবার এই সব কিছুকে ডাইরেক্টলি আপনারা তেলের মধ্যে দিয়ে দিন। তেলের মধ্যে দেওয়ার পরে হালকা এটাকে আপনাদের একটু ভেজে নিতে হবে। আর একটু ভাজা হয়ে গেলে আপনাদের এখানে দিয়ে দিতে হবে কুচনো আদা 2 চা চামচ, আর তারই সাথে ঝালের জন্য কাঁচা লঙ্কা। ব্যাস, তারপর আবার এটাকে ভালো করে মিশিয়ে নিন। এরপর যখনই দেখবেন আদার কাঁচা গন্ধটা চলে গেছে তখন এখানে আপনাদের মিশিয়ে রাখা দই আর বেসনটা দিয়ে দিতে হবে। এবার ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে আপনাদের ভালো করে এটাকে মেশাতে থাকতে হবে। আর এটাকে আপনাদের ততক্ষণ কুক করে নিতে হবে যতক্ষণ না বেসনের কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। মোটামুটি ধরে নিয়ে এটা করতে আপনাদের সময় লেগে যাবে 8 থেকে 10 মিনিট মতো। আর এই সময় কিন্তু আপনারা কোনোভাবেই এখানে নুনটা মেশাবেন না। এই সময় নুনটা দিলেই দেখবেন দইটা কিন্তু ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তাই নুনটা আপনাদের কখন অ্যাড করতে হবে সেটা আমি আপনাদের নিশ্চয়ই জানাবো। আর তার আগে এটাকে ভালো করে আপনারা কুক করতে থাকুন। আচ্ছা, এটা প্রথমে 3 থেকে 4 মিনিট কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, নাহলে বেসনটা নিচে বসে গিয়ে কিন্তু জ্বলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর যখনই দেখবেন এটা ভালোভাবে ফুটে গেছে তখন এখানে দিয়ে দিন স্বাদ মতো নুন। এই স্টেজে নুনটা দিলে দেখবেন দইটা একদমই ফাটবে না। ব্যাস, তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আশা করি এই ছোটো ছোটো টিপসগুলো আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আচ্ছা, এখানে বলে রাখি অতনু রান্নাঘরের সব ইউটেন্সিলের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেগুলো আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। এবার মোটামুটি 10 থেকে 12 মিনিট পরে দেখুন এটা এখন পারফেক্টলি কুক হয়ে গেছে। আগের থেকে দেখুন এটা কতটা গাঢ় হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু আলাদা একটা শাইন চলে এসছে। ব্যাস, তাহলে এটা আমাদের এখন পারফেক্টলি রেডি। আর এই গরম থাকা অবস্থাতে আপনাদের এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা পকোড়াগুলো। আর পকোড়াটা দেওয়ার পরে একবার ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আপনাদের বন্ধ করে রেখে দিতে হবে। পকোড়া দেওয়ার পরে আপনাদের এটাকে আর ফোটাতে হবে না। এইভাবে রেখে দিলেই দেখবেন পকোড়াটা কিন্তু কারিটাকে সোক করা শুরু করবে। আপনারা এর সাউন্ডটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আবারও বলছি, এই সময় কিন্তু আপনারা গ্যাসটাকে অন করবেন না, এইভাবে এটাকে রেখে দিন। এটাকে আরেকটু ফ্লেভারফুল করার জন্য আমি এর মধ্যে একটা সিম্পল তড়কা দিয়ে দেবো। আর তড়কা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সবার প্রথম 2 চা চামচ ঘি। আর ঘিটা একটু গরম হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেবো 1 চা চামচ কালো সর্ষে, তারপর যাবে শুকনো লঙ্কা, কয়েকটা কারি পাতা, আর তার সাথে সামান্য একটু হিং। আর এটাকে দেখতে ভালো লাগার জন্য আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ডাইরেক্টলি দিয়ে দিন কারির মধ্যে। আর দেওয়ার সাথে সাথে এটাকে বন্ধ করে এইভাবে রেখে দিন 5 থেকে 7 মিনিটের জন্য। এবার আমি আপনাদের ফাইনালি এটাকে খুলে দেখাচ্ছি। আচ্ছা, এবার ফাইনালটাকে আমি ফিনিশ করব অল্প একটু ধনেপাতা দিয়ে। আপনারা যদি এটা আমিষ পদ্ধতিতে বানান তাহলে তরকার মধ্যে আপনারা অল্প একটু রসুনও ব্যবহার করতে পারেন। তাহলে নিশ্চয়ই দেখতে পাবেন কত সহজে রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। আশা করি এই সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এবার এটাকে আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেখাচ্ছি। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পকোড়াগুলো কারির মধ্যে সোক হয়ে গিয়ে দেখুন এখন কত বড় বড় হয়ে গেছে আর কতটা নরম হয়ে গেছে। আমি আপনাদের একটা কেটেও দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে আর ভেতর থেকে দেখুন কতটা সফট হয়েছে। ভাতের সাথে খেয়ে দেখুন এটা দারুণ সুন্দর লাগবে।